তারিণী চোখের তারা। ম্যাডাম চেঞ্জ নেই ম্যাডাম। চেঞ্জ তো আমার কাছেও নেই, আমি এখন চেঞ্জ কোথা থেকে পাবো? আপনি তো আমার প্রথম বগনি, তাই আমার কাছে চেঞ্জ নেই ম্যাডাম। বুঝতে পারছি দাদা, কিন্তু এই সময় চেঞ্জ কোথায় পাই? একটু আশেপাশে দোকানে গিয়ে দেখুন ম্যাডাম, আমার কাছে কিছুই নেই ম্যাডাম। ম্যাডামকে বলছিলাম যে প্রথম বগনি আমার কাছে টাকা নেই। কত টাকা হয়েছে? 50 টাকা হয়েছে ওনার। না না, ইটস ওকে, আমি এই নিন। থ্যাংক ইউ। তারিণী, আমি তোমাকে কিছু বলতে চাই। বলুন। অ্যাকচুয়ালি আমি আসছি। মহন্ত স্যার বলছিল ক্লাসের পড়া নিয়ে কিছু প্রবলেম হয়েছে, সলভ হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওই প্রবলেমটা আমি সলভ করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। স্যার নমস্কার। তারিণী, আমি তোমার কথাই ভাবছিলাম। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তুমি যেখানেই থেকো ভালো থেকো। আচ্ছা, ওই ছেলে কি করে? স্যার ও অ্যাডভোকেট আছে। স্যার, এই যে স্যার। সে অ্যাডভোকেটদের কথা না বলা ভালো। যেখানে দেখো স্যার, সেখানে পোকামাছিদের মতো ঘুরে বেড়ায়। এত বড় গাড়ি? স্যার, এ তুষার। তুষার? তুষার প্রিন্সিপাল স্যার। হ্যালো স্যার। নাইস টু মিট ইউ। সেম হিয়ার স্যার। হ্যালো। হাই তুষার। এই শর্ট
তুমি তুমি এখানে আবার চলে এলে? তুমি ভাবছো আমি চলে এলাম? হ্যাঁ, তুমি যেমন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমার সঙ্গে দেখা করতে এসছো, রাইট? তোমার বাড়ি এসেছি যখন, তোমার সঙ্গে দেখা না করে আমি কি করে চলে যাই? বাই দ্য ওয়ে, আজকে তুমি তারা না তারিনি, করিশ্মা, সুস্মিতা, না তুমি আজকে উর্মিলা, রাইট? ও হ্যালো, বেশি স্মার্ট হওয়া ট্রাই করো না। আমার আগে তো ঋতিক রোশন, শাহরুখ খান কেউ দাঁড়াতে পারে না। ঋতিক বা শাহরুখের থেকে আমি কিছু কম কি? আচ্ছা, আমি আজকে এসেছি বলে তুমি মেকআপ করে রেডি ছিলে না? হ্যাঁ, লাস্ট টাইম যখন তোমার সাথে ভুল করে দেখা হয়েছিল না, তোমাকে দেখেই বুঝতে পেরে গেছিলাম আগে থেকে যদি রেডি থাকি তাহলে ভালোই হতো। আরে বাবা তরুণ, তুমি হঠাৎ? আরে ওঠো ওঠো ওঠো, তুমি এরকম বাইরে দাঁড়িয়ে আছো? তারা বাড়িতে আসা অতিথিকে এরকম বাইরে দাঁড় করিয়ে রেখেছো? তুমি কি ভদ্রতা জানো না? কথা হচ্ছে ঠাকুমা, তারাকে আমি সরি বলতে এসেছিলাম। ও যতক্ষণ না আমাকে ক্ষমা করছে ততক্ষণ আমি ঘরের ভেতর যাব না। না বাবা, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, তারাও ভুল করেছে না। আর আমি খুব ভালো করে জানি এ কখনোই ভুল স্বীকার করবে না। আচ্ছা বাবা, তুমি কি একা এসেছো? না না, দাদাও আমার সাথে এসেছে। ও বৌদির সঙ্গে দেখা করতে স্কুলে গেছে। ঠিক আছে, ভেতরে চলো। আমি আপনাকে ইনফর্ম না করেই আপনাদের স্কুলে চলে এসেছি। আই হোপ আপনি এটা খারাপ ভাবেননি। না না, এতে খারাপ ভাবার কি আছে? খারাপ তো সেদিন লিখেছিল যখন তারা আপনাদের সাথে। আমার ভাই সেদিন যা করেছিল সেগুলো কিছু কম ছিল? সেজন্য আমি সরি। আচ্ছা, একটা কথা বলো, আমার বৌদির কি কি পছন্দ? সব সময় বকবক করা লোকজনকে আমার দিদি একদম পছন্দ করে না। আচ্ছা, তাহলে তোমাকে তো তোমার দিদি একদমই পছন্দ করে না। খুব হাসি লাগছে না?
তুই এটা কি করছিস? ঠাকুমা তোকে তলায় ডেকেছে আর আমাকে এর ওপর নজর রাখতে বলেছে। আর শোন, এই কথাও বলেছে এই বয়সে একটা ইয়ং ছেলের সাথে একটা ইয়ং মেয়েকে একা ছাড়াটা ঠিক নয়, কারণ বন্ধুত্ব হয়ে যাওয়ার চান্স একটু বেশিই থাকে। পাগল নাকি? যা এখান থেকে। ও হ্যালো, ঘরে কোনো গেস্ট আসলে ভদ্রতার জন্য চা বা কফি তো অফার করাই যায় না? মহাশয় তাহলে চা খাবে না? হুম, আচ্ছা, চায়ে কত চামচ চিনি দেব? মেক ইট সুগার ফ্রি ম্যাডাম। আচ্ছা, আপনি এখানেই বসুন, আমি এক্ষুনি গিয়ে চা বানিয়ে আনছি। স্যার, এইসব হ্যাঁ তারিণী, বাচ্চারা যখন জানলো তুমি সারা জীবনের জন্য আমাদের স্কুল ছেড়ে চলে যাচ্ছ, ওদের মন খুব খারাপ হয়ে গেল। সেই জন্যই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ফেয়ারওয়েল পার্টি অ্যারেঞ্জমেন্ট করার জন্য রিকোয়েস্ট করেছে। টিচার টিচার, আমি আপনাকে খুব মিস করব। টিচার টিচার, আপনি যেরকম বলেছেন আমি ভালো করে পড়াশোনা করব আর ক্রিকেটারও হব। টিচার, আপনি এখান থেকে গেলে আমাদের ভুলে যাবে না তো? আমি তোমাদের মধ্যে কাউকে ভুলবো না, সবাইকে মনে রাখবো। কিন্তু একটা কথা তোমরাও মনে রাখবে, তোমরা জীবনে যত বড়ই মানুষ হও না কেন, যত বড়ই চাকরি করো না কেন, নিজের বাবা মা আর এই স্কুল কখনো ভুলবে না। ওকে? টিচার, আপনি তো এখান থেকে চলে যাবেন, তাহলে আমাদের সাথে আর কে খেলবে? শেষবার মতো আমাদের সাথে একটা গেম খেলুন না। টিচার, ওকে? ফার্স্ট আমি এ গ্রুপের গেম স্টার্ট করব। বি গ্রুপের একজন প্লেয়ার এসে এ গ্রুপের কানে আস্তে আস্তে একটা ফিল্মের নাম বলবে। টিচার টিচার, আগে আপনি যান। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। মহাশয় তাহলে চা খাবে।
বিনা নিমন্ত্রণে বাড়িতে আসা অতিথিদের জন্য স্পেশাল চা বানানো যাক। না না, চিনিটা একটু বেশি কস্টলি হয়ে যাচ্ছে। চিনির বদলে নুন অ্যাড করব। বাহ, তার সাথে দেব আমি গোলমরিচ। পেটে আগুন লাগার জন্য আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করব। ফ্লেভার মানে হলুদ। একটু দুধ অ্যাড করে দিই। শেষমেশ চায়ের পাতা। এবার হয়ে গেল বিনা নিমন্ত্রণে বাড়িতে আসা স্পেশাল অতিথির জন্য স্পেশাল চা। বাছারা, এবার আমরা কি করব? কেক কাটবো। কেক কাটবো। আপনিও টিচারের সঙ্গে কেক কাটুন না। না তারিনি, সবার আগে তুষার বাবুকে দাও। আমাদের টিচার খুব ভালো, তাকে সবসময় আপনি খুশি রাখবেন। হ্যাঁ বাবু, আই প্রমিস তোমার টিচারকে আমি সব সময় খুশি রাখবো। স্যার, টিচারের সঙ্গে একটু ডান্স হয়ে যাক। প্লিজ 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 প্লিজ। তোমার চুলের ফাঁকে মেঘের ছায়া পড়ে আমি থামিয়ে দেই পায়ে, তুমি হাসো ধরে। ঘরের জানলা খুলে বৃষ্টি আসে চুপ, আমার মনের ভেতরে তুমি একটা সুখ। কাছে এলে সব থামে হৃদয় বলে আবার, দুই চোখে শুরু হয় নতুন একটা সফর। হাত ধরে বলো তো কোন দিকে যাবো আজ, তোমার নামে লিখে রাখি আমার ওদের মাঝ। তুমি তুমি আমার নড়ি, আমি আমি তোমার আলো। তুমি তুমি আমার নড়ি, দুই জীবন একটাই ভালো। ছুঁয়ে দাও মনটা জি করে। তুমি তুমি আমার নদী, আমি আমি তোমার ভরে। পুকুর ধারে বসে কথাগুলো ঝরে, তুমি
বলে দিলে শুধু আমি রয়ে যাব পরে সন্ধ্যার আকাশ জুড়ে কোমল রঙের দাগ তোমার হাসি দেখলে ভুলে যাই সবুরা পাখির ডানা থেকে পড়লো শোধানোর তোমার নামে আমার বাজে আপন সুর কাছে এলে সব থামে হৃদয় বলে আবার দুই চোখে শুরু হয় নতুন একটা সফর হাত ধরে বলো তো কোন দিকে যাব আজ তোমার মেলে লিখে রাখি আমার ওদের মাঝ আমি জানি আপনার স্কুল আর আপনার স্টুডেন্টদের আপনি খুবই মিস করছেন, কিন্তু আপনি যদি বলেন আমি আমার চাকরি এদিকে শিফট করে নেব। না না, সেটার কোনো দরকার নেই। সত্যি তুষার খুব ভালো।